এসিপি আঙ্কেল, কে তুমি? আমি বলছি মেঘনা। মেঘনা? মেঘনা, তুমি যেই হও, একটা কথা খুব ভালো করে মনে রেখো। তুমি এসিপি প্রদ্যুম্নের সঙ্গে মজা করছো, আর এই মজা করার ফল তোমাকে ভুগতে হবে। এসিপি আঙ্কেল, আমি মজা করছি না, আর এই ব্যাপারটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন। কি হচ্ছে স্যার? মেঘনার ফোন। কি? কিন্তু মেঘনা তো মারা গেছে। হ্যাঁ দয়া, কিন্তু গলাটা একদম মেঘনার মতো, একদম মেঘনার মতো। একবার এই মেঘনার ফোনটা যদি আমি হাতে পাই না, সব আমাদের হাতে চলে আসবে। স্যার এই ফ্যাক্টস থেকে হয়তো আমরা কিছু জানতে পারি। এই ফ্যাক্সে কি আছে? স্যার, কেডি পাঠককে কেউ এই তাসটা পাঠিয়েছিল কোনো নিউ ইন্স্যুরেন্স ব্যাংকের সম্বন্ধে। নিউ ইন্স্যুরেন্স ব্যাংক? শেষবার যখন নকশা পেলাম তো অভিজিৎ আর কেডির ওপর বানিয়েছিল। এটাও হতে পারে নতুন কোনো চাল। কিন্তু দয়া, নিউ ইন্স্যুরেন্স ব্যাংকই কেন? ব্যাংকের কি সম্পর্ক এর সাথে? আর স্যার, এই যে নিচে লম্বা একটা নাম্বার দেখা যাচ্ছে, এটা কি হতে পারে? মনে হচ্ছে এটা কোনো এমআইসিআর নাম্বার ব্যাংকের, আর এই এমআইসিআর নাম্বার থেকে কোনো ব্যাংকের কোনো শাখার ডিটেল পাওয়া যায়। চেক করে দেখো। স্যার, স্যার এই মেঘনা যদি মারাই যায় তাহলে মেঘনা হয়ে তার ফোন থেকে কল কেন করতে যাবে? সেটাই তো, আর সেই একই গলায়। স্যার জানতে পারা গেছে ওই এমআইসিআর নাম্বার নিউ অ্যাসুরেন্স ব্যাংক, বারডালা ব্যাংকের। নিউ ইন্স্যুরেন্স ব্যাংক, ভাডালা। হ্যাঁ স্যার, ব্রাঞ্চ তো এটাই, কিন্তু আপনি কি খুঁজছেন? এই মহাগুরু আত্মানন্দের ভক্তদের মধ্যে কারোর অ্যাকাউন্ট আছে এখানে? মহাগুরু আত্মানন্দ? আগে ওনার অনেক ভক্তের অ্যাকাউন্ট এখানে আছে, তা প্রায় 50 জনেরও বেশি। আপনি কার ব্যাপারে জানতে চান? 50-এর থেকেও বেশি? হ্যাঁ। ওহ, এটা কি? জানি না স্যার, এটা তো প্রথমবার দেখছি। এটা নেক্সট টার্গেট তো নয়? আপনাদের ব্যাংকে লকার্স কোথায়? আগে আসুন দেখাচ্ছি। চলুন। এই আপনাদের ব্যাংকে এই ধরনের লকার? স্যার অ্যাকচুয়ালি ব্যাংকটা অনেক পুরনো, আর আমরা চেঞ্জ করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছি স্যার। এটা কার লকার? স্যার আমি চেক করে বলছি, যদি আপনি বলেন ওনাদের ফোন করে। না ঠিক আছে, কোনো দরকার নেই, খুলে নেব। না মানে বিনা চাবিতে। হুম। এসিবি স্যার, এই ষড়যন্ত্রটা অন্য কারোর। কেননা মহাগুরু তো জেলে রয়েছেন, অন্য কেউ সিআইডি আর আমাদেরকে ওখানে ডেকে আমাদেরকে মারার চেষ্টা করে। মনে হয় কেউ এটা চাইছে না যে আমি মহাগুরুকে নির্দোষ প্রমাণ করি। অথবা কোনো মহাগুরুর চেলা ভক্ত যে সিআইডিকে মারতে চায়, কেননা আমরা মহাগুরুকে ধরে ফেলেছি। আপনাদের দুজনের পয়েন্ট অফ ভিউ ঠিকই, কিন্তু ম্যাটার এটা করছে যে আমার পয়েন্ট অফ ভিউ কি। রাজারাম ভিরে পাবলিক প্রসিকিউটর, এই কেসে সিআইডিকে জেতাবো,
কিন্তু তোমাকে হারাবো কেডি। ডোন্ট ওরি এসিপি সাহেব, আমি আপনার সঙ্গে আছি। ভেড়ে যখন ভিড়ে যায় তখন এগোতেই থাকে। মহাগুরুদেবের জয়, 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 মহাগুরুদেবের জয়। মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়, মহাগুরুদেবের জয়। ইওর অনার, 21শে নভেম্বর 2014 রাত 11:20 মহাগুরু আত্মানন্দের আশ্রমের ছাদ থেকে ক্রাইম জার্নালিস্ট মেঘনাকে ধাক্কা দিয়ে ফেলে মারা হয়। হামলাকারী আর কেউ নয়, এই সামনে দাঁড়ানো গুরু আত্মানন্দ। প্রমাণ একটা নয়, অনেক আছে। মেঘনার নখের ভেতরে মহাগুরুর চামড়ার অংশ পাওয়া গেছে। তার মানে মেঘনা আর মহাগুরুর মধ্যে ধস্তাধস্তি হয়। দ্বিতীয়ত, মেঘনার পোশাকে মহাগুরুর রক্তের দাগ, অর্থাৎ মহাগুরু আহত হন। তৃতীয়ত, মেঘনার ঘর থেকে ওই ছুরি পাওয়া যায় যাতে মেঘনার আর মহাগুরুর আঙুলের ছাপ আছে। আর চতুর্থত, মহাগুরু বলেছেন যে উনি সেই রাত্রে আশ্রমে ছিলেন না, উনি নাসিকের দিকে রওনা হয়েছিলেন, যা পুরো মিথ্যে। আশ্রমের গ্রাউন্ড ফ্লোরে সিকিউরিটি ক্যামেরাতে কিছু জিনিস রেকর্ড হয়েছে। যেখানে আপনি মহাগুরুকে চলতে ফিরতে দেখতে পাবেন। এ তো গেল প্রমাণ, এবার দেখা যাক উদ্দেশ্য। মেঘনা স্টিং অপারেশন করছিলেন ওই আশ্রমে কোটি টাকার ভুয়ো সম্পত্তির বিরুদ্ধে। এই ভিডিও এই জন্য, যদি আমার কিছু হয়ে যায় তাহলে আমার এখানে আসার উদ্দেশ্য গোপন না থাকে। আমি এই আশ্রমে একজন ভক্ত হয়ে এসেছি, কিন্তু আমার এখানে আসার উদ্দেশ্য অন্য কিছু। একজন ক্রাইম রিপোর্টার হওয়ার জন্য আমার সূত্রের মাধ্যমে খবর পেয়েছি যে এই আশ্রমে লাখ কোটি টাকার মানি লন্ডারিং হচ্ছে। অর্ডার অর্ডার। আমি যা প্রমাণ দাখিল করলাম তার উপর শিলমোহর দেবেন এসিপি প্রদ্যুম্ন সাহেব। ইওর অনার, সমস্ত প্রমাণ দেখে এটা তো স্পষ্ট যে যখনই মহাগুরু আত্মানন্দ মেঘনার স্টিং অপারেশন সম্পর্কে জানতে পারল, তো উনি ওকে হুমকি দেওয়ার চেষ্টা করলেন। যখন মেঘনা এটা মানল না, তখন উনি মেঘনার ওপর ছুরি দিয়ে আক্রমণ করার চেষ্টা করেন। আর যখন মেঘনা প্রাণে বাঁচতে টেরেসে পালিয়ে যায়, তখন মহাগুরু ওর পেছনে গিয়ে এর থেকে ভালো করে তো আমিও বলতে পারতাম না। থ্যাংক ইউ স্যার। মিস্টার পাঠক, আপনি কি বলতে চাইবেন আপনার ক্লায়েন্টকে বাঁচাতে? ইওর অনার, আমার সহায়ক বেরা সাহেব এই আদালতের সামনে একটা নয় 5টা সাক্ষ্য পেশ করেছেন। খুব সোজাসুজিভাবে আমি এগুলোকে স্পষ্ট করার চেষ্টা করব। সর্বপ্রথম, মেঘনার নখের ঠিক নিচে গুরু আত্মানন্দজির চামড়ার অংশ পাওয়া গিয়েছে। গুরুজি, দয়া করে আপনি মহামান্য বিচারককে বলুন যে এটা কি করে হয়েছে। যে সন্ধ্যায় আশ্রম থেকে আমি নাসিক যাচ্ছিলাম, যাওয়ার আগে মেঘনা আমার কাছে এসেছিল। ও আমার পায়ে পড়েছিল আর বলছিল ও আমার সাথে যেতে চায়, কিন্তু যখন আমি ওকে তুলি ও উঠতে চাইছিল না। ওর নখ আমার পায়ের ওপর গেঁথে গিয়েছিল আর অবশ্য আঁচড়েও গিয়েছিল। সেই জন্যই আমার চামড়ার অংশ ওর নখের মধ্যে ছিল। এই দেখুন আমার পা। খুবই চমৎকার গল্প। বিচিত্র বিষয়টা বেহেরা বাবু যে আপনার সত্যিটাকে গল্প মনে হচ্ছে। ছাড়ুন, যাই হোক না কেন, যদি গল্প মনে হয় সেটাকে আপনি বলে দিন। আপনি বলতে পারবেন। দ্বিতীয়ত, অভিযোগ এই বেহেরা বাবুর, ইওর অনার, যে মেঘনার জামা কাপড়ের ওপর গুরুজির রক্ত লেগেছিল। আর এটা ফরেনসিকে পরীক্ষা করানো হয়েছে। আগে হ্যাঁ এসপি সাহেব, আমি জানি এটা, কিন্তু ইওর অনার এটার আমার কাছে একটা খুবই সোজা এবং সহজ উত্তর রয়েছে। ইওর অনার,
যদি মেঘনার জামা কাপড়ের ওপর গুরুজির রক্ত লেগে থাকে তাহলে এটা স্পষ্ট যে গুরুজির শরীরে কোথাও এরকম একটা আঘাত হয়তো লেগেছে যেখান থেকে রক্তটা বেরোচ্ছিল, কিন্তু এরকমটা হয়নি ইওর অনার। গুরুজির মেডিকেল পরীক্ষার সঙ্গে থাকা এই এফিডেভিটটা এটা প্রমাণ করছে যে গুরুজির শরীরের কোথাও এরকম কোনো চোট নেই, এরকম কোনো আঘাত নেই যেখান থেকে রক্ত বেরোয়। এখন বেহরাবাবু, এটাকেও কি আপনি গল্পই বলবেন? ইওর অনার, বেহরাবাবুর তৃতীয় অভিযোগ যে এই ছুরিটার ওপর শুধুমাত্র মেঘনা আর গুরুজির আঙুলের ছাপ রয়েছে, সেটা এই কারণে ইওর অনার, এই ছুরিটা হলো গুরুজিরই, যেটা উনি তার ঘরেই রাখতেন নিজেই ফল কাটার জন্য। তো এটা মেঘনার ঘরে কি করে এলো? ঠিক সেই রকম ভাবেই বেহরাবাবু, ঠিক যেরকম ভাবে আপনার সোনার পেনটা এখানে আমার পকেটে এসে গিয়েছে। ইওর অনার, হামেশাই এটা দেখা গিয়েছে যে মানুষজন জিনিসপত্র তুলে নিয়ে গিয়ে ঘটনাস্থলে রেখে আসে লোকজনকে ফাঁসানোর জন্য। এরকমটাই হয়েছে গুরুজির সঙ্গে, ওনাকে ফাঁসানোর জন্য ওখানে এই সমস্ত জিনিস রেখে দেওয়া হয়। আপনি আমার কলমটা ফেরত দেবেন। না, ক্ষমা চেয়ে নিচ্ছি, এই নিন। আর কেউ মহাগুরুকে কেন ফাঁসাবেন? এখন আপনার এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য বেহরাবাবু আমাকে আপনার এই চতুর্থ বা পঞ্চম প্রশ্নের উত্তরটা দিতে হবে। সেটা হলো ইওর অনার, যে অন্ততপক্ষে মহাগুরু কেন তার আশ্রমে ছিলেন যখন উনি বলেছিলেন যে নাসিকের উদ্দেশ্যে তিনি রওনা হয়েছিলেন, আর মেঘনার ঘরের বাইরে উনি কি করছিলেন? আপনি যদি অনুমতি দেন তো আমি এই প্রশ্নগুলোর উত্তর দেব। এটাকে আপনি ভুল কিভাবে প্রমাণ করবেন কেডি? এর তো ফটোগ্রাফিক আর ভিডিও এভিডেন্সও আছে আমাদের কাছে। আগে আছে এসপি সাহেব, কিন্তু হামেশাই যেগুলো আমরা দেখতে পাই সেগুলো হয় না, যেগুলো হয় সেগুলো আমরা দেখতে পাই না। তো হতে পারে এটা যে যেটা দেখা যাচ্ছে সেটা হয়তো নয়, আর যেটা দেখা যাচ্ছে না সেটা হয়তো হয়েছে। আমি বুঝিয়ে বলছি। ইওর অনার, আপনি যদি অনুমতি দেন তো আমি দুজন ব্যক্তিকে আদালতে রাখতে চাইব। এরকমভাবে কি দেখছেন বেহরাবাবু? আপনার চোখ ভুল কিছু দেখছে না। ইনি হলেন গুরুজির ডুপ্লিকেট। ডুপ্লিকেট? কিন্তু কেন? ইওর অনার, গুরুজির কাছে বেশ কয়েকটা সন্ত্রাসবাদী সংগঠন থেকে প্রাণে মেরে ফেলার হুমকি আসছিল। সেই কারণে ওনার ভক্তরা ওনার এই দুজন ডুপ্লিকেট তৈরি করেছেন যারা মহাগুরুর জায়গা নিতেন। কেডি, আপনার বলার উদ্দেশ্য হলো যে ওই ভিডিওতে আত্মানন্দ ছিলেন না, বরং এদের মধ্যে কেউ ছিল? একদমই ঠিক বলেছেন আপনি এসপি সাহেব। আমি এই বিষয়টা প্রমাণও করে দেবো এখন। আগে হ্যাঁ, কি নাম বললেন যেন আপনি আপনার? কিরণ শুক্লা। কিরণ শুক্লা। কিরণবাবু, এটা দেখান আমাকে একটু। এই 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 যে আপনার আংটি থেকে একটা রত্ন এখানে এই যে নেই, আপনি কি জানেন যে এটা কোথায় হারিয়ে গিয়েছে? আপনি জানেন না নিশ্চয়ই, আমি জানি সেটা কোথায়। এই দেখুন অভিজিৎ, এই রত্নটা মনে আছে? এই রত্নটা আমরা সেই ফ্ল্যাটে পেয়েছিলাম যেখানে কেউ ইন্সপেক্টর অভিজিৎ আর আমাকে মারার চেষ্টা করেছিল। আর আমার আশঙ্কা রয়েছে কিরণবাবু যে এই যে রত্নটা রয়েছে এটা আপনারই হাতের আংটির। দেখি একটু, আপনি হাতটা একটু বাড়ান এখানে দেখি। ফিট হয়ে গেছে। একই মাপ, একই আকার, একই রকমই। যার মানে এটা দাঁড়াচ্ছে যে আপনি ছিলেন ওই ফ্ল্যাটে, আপনি অভিজিৎ আর আমাকে মারার একটা চেষ্টা করেছিলেন কি করেননি? কিন্তু আমি কি করে করতে পারি?
প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ প্রমাণ নিউ অ্যাসিওরেন্স ব্যাংক ওয়ারালা ব্রাঞ্চ লকার নাম্বার 35। এটা আপনারই? কিরণ মিথ্যা কথা বলবেন না, কেননা এই যে তালিকাটা রয়েছে এখানে এই ব্যাংকের, সেখান থেকে এটা জানা যাচ্ছে যে আপনার নামেই রয়েছে এই লকারটা। আপনার নামে রয়েছে? আগে হ্যাঁ আগে। হ্যাঁ। ওনারই লকার এটা, ইওর অনার। আর ওনারই লকার থেকে এই টাকা ভর্তি ব্যাগটা পাওয়া গিয়েছিল, ইওর অনার। পুরো 10 কোটি টাকা। অর্ডার অর্ডার। কোথা থেকে এলো এতগুলো টাকা? কে দিয়েছিল? কেন? বলো কিরণ, কোথা থেকে এলো এই টাকা? কে দিয়েছে এই টাকা? আগে আমি সবকিছু বলছি। এই টাকা আমাকে সর্বেশ দিয়েছিল। সর্বেশ দিয়েছিল? কেন কেন দিয়েছিল এই টাকা? মহাগুরুকে ফাঁসানোর জন্য। ও করেছি তো আমি। এই সব কিছু সর্বেশ আমাকে দিয়ে করিয়েছে। ওকে ধরুন আপনারা। ছোটবেলা থেকে মহাগুরুর সেবা করছি একটাই আশায়, যে ওনার পর ওনার উত্তরাধিকারী আমাকেই করবেন। কিন্তু উনি বাঁচলেন যোগেন্দ্রকে, আর উনি ট্রাস্টের সমস্ত সম্পত্তি দান করতে চাইছিলেন। না গাড়ি, না টাকা, আমি তো কিছুই পেলাম না। এত বছরের সততার ফল যখন আমি এটা পেলাম, তখন আমি ঠিক করলাম যে মহাগুরুকে আমি শিক্ষা দিয়েই ছাড়ব। আর সেই সময়ই মেঘনার আসল ব্যাপারটা আমি জানতে পারি। আমি মহাগুরুকে কিছু না জানিয়ে কিরণের সাথে মিলে এই সমস্ত খেলাটা খেলি, আর সমস্ত প্রমাণ এমনভাবে রাখি যে মেঘনার মৃত্যুর দায় মহাগুরুর ওপর পড়ে। আর ওই যে ইন্সপেক্টর অভিজিৎ আর আমাকে মেরে ফেলার কৌশলটা ছিল, সেটাও আমিই করেছিলাম কিরণের হাত দিয়ে। আমি ভয় পেয়েছিলাম যদি আপনি আর সিআইডি এক হয়ে যান, তাহলে এক না একদিন তো আমাকে ধরেই ফেলবেন। আর ওই ওই ওই- ওই ফোনটা যেটা মেঘনা করেছিল, ওই ওর সেটাও। কি স্যার, এই ব্যাপারে আমি কিছু জানি না। আচ্ছা, এটা আমি কেন করব স্যার? মেঘনা তো মারাই দেখো দেখো গিয়েছিল। দেখো 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 সর্বেশ, এখন মিথ্যা কথা বলে কোনো লাভ হবে না। তুমিই করেছিলে ফোনটা। কোথায় কোথায় রয়েছে মেঘনার ফোনটা? কোথায়? ফোনটা তো আমার কাছেই, কিন্তু আমি কাউকে দিয়েই ফোন করাইনি। স্যার, আমি যখন এতটা স্বীকার করলাম, তাহলে এই কথাটা মিথ্যা কেন বলবো? হ্যাঁ, তোমার এই কথাটাও তো ঠিক। যার থেকে এই বিষয়টা বেরোচ্ছে যে ওই যে চতুর্থ তাসটা যেটা আমাদের ওই ব্যাংকের লকার পর্যন্ত নিয়ে যায়, তুমি সেই বিষয়টাও কিছু জানো না। না স্যার, আমি নিজেকে নিজে কেন ফাঁসাবো? গুরুদেব, আমাকে ক্ষমা করে দেবেন। শুধু আপনার নয়, আপনার ভক্তদেরও অপরাধী। আমায় ক্ষমা করে দিন। সমস্ত প্রমাণ এবং সাক্ষীদের সাক্ষ্যের উপর ভিত্তি করে এই আদালত সর্বেশ ও কিরণকে মেঘনার খুনে দোষী সাব্যস্ত করে গ্রেপ্তার করার আদেশ দিচ্ছে, আর মহাগুরু আত্মানন্দকে এই অভিযোগে নির্দোষ পেয়ে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। মহাগুরুর জয়! 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 মহাগুরুর জয়!
ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। এই সমস্যাটা তো শেষ হওয়ার নামই নিচ্ছে না। হ্যাঁ শ্রেয়া, ওই মেঘনার ব্যাপারটাই আমার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। যে মেঘনা সে যে কে আমাকে ফোন করছে, মেয়েটি কে ছিল? আর ওই লিফটে ব্লাস্টের পর ওই ফোনটার কোনো খোঁজ পাওয়া যায়নি স্যার। গায়েব করা হয়েছে দয়া, ফোনটাকে গায়েব করে দেওয়া হয়েছে। আর স্যার, সর্বেশ তো মেঘনার ফোন থেকে কল করেইনি। সেটাই তো। আর সেই লোকটা কে স্যার যে আমাদের এই কেসে সাহায্য করে সার্ভেশকে ধরিয়েছে? ওটাই তো। আর ও আমাদের সাহায্য করলোই বা কেন? মেঘনা? মেঘনা কোথায় চলে গেল? ও মেঘনা ছিল নাকি? না না, অন্য কেউ হবে হয়তো। কে পাঠাতে পারে এটা আমাকে? হ্যালো কেডি, আমি তোমার সঙ্গে দেখা করতে চাই এক্ষুনি, এই মুহূর্তে। তুমি কি আমার আশ্রমে আসতে পারো? কি হয়েছে বলুন গুরুজি। তুমি এক্ষুনি এখানে চলে এসো, আমি তোমায় সব কিছু বলে দেবো। আসছি। আমি সব শুনে ফেলেছি মা। আমায় যেতে দিন প্লিজ, প্লিজ আমাকে যেতে দিন। কি করে যেতে দেব? এখন যখন তোমার সত্যিটা আমি জানতে পেরেছি যে তুমি তো এখানে গোয়েন্দাগিরি করতে এসেছো, তখন কি করে যেতে দেব? কিন্তু আপনি যা করছেন সব অন্যায়। ন্যায় অন্যায়ের বিচার তো উনিই করেন, আমি যাব। কিন্তু যখন তোমার ন্যায় অন্যায় নিয়ে এতটাই আগ্রহ, তা ওনাকে গিয়ে জিজ্ঞাসা করো, পাঠিয়ে দেবো তোমাকে উপরে। আমায় যেতে দিন। না তো, আজ রাতের সময়টা তোমার হাতে আছে। আমি যে তোমাকে নেশার ওষুধটা দিয়েছি, ওটা তোমার বুদ্ধি খুলতে সাহায্য করবে। এই নাও, ধরো এটাকে। নাও 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 নাও, ধরো মা, ধরো। দয়া, এই মুহূর্তে আমার বাড়ি চলে এসো। হ্যাঁ, আর্জেন্ট, এখনই। ওকে। কি ব্যাপার স্যার, আপনি এত আর্জেন্ট কেন রেখেছেন? দয়া, এবার এই ভিডিওটাকে দেখো। ধরো এটাকে। নাও 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 নাও। স্যার এই ফুটেজ তো আমরা দেখেছি, কি আছে এতে? দয়া,
এতক্ষণ আমরা ভাবছিলাম যে খুনি মহাগুরু নয়, ওর মতোই দেখতে আরেকজন কিরণ। কিন্তু দয়া, মনে করে দেখো, আজ কোর্টে যখন কেডি টাকার বান্ডিল ছুঁড়েছিল কিরণের দিকে, কিরণ তখন নিজের বাঁ হাত দিয়ে ধরেছিল। তারপর ও সর্বেশের দিকে ইশারাটাও নিজের বাঁ হাত দিয়ে করেছিল, বাঁ হাত দিয়ে। আর তার মানেটা হলো কিরণ রাইট হ্যান্ডেড নয়, লেফট হ্যান্ডেড, লেফটি। ওহ, এর মানে হলো আসল খুনি অন্য কেউ, হয় মহাগুরু না হলে ওনার মতো দেখতে আর একটা লোক। ওই একরকম দেখতে লোকটা খুনি হতেই পারে না। ও তো আজই মালয়েশিয়া থেকে এসেছে। এই দেখো, ভিসার স্ট্যাম্প রয়েছে এর উপর। দয়া, এই খুনি কিন্তু মহাগুরুই, মহাগুরু। মহাগুরু? আত্মানন্দবাবু এত রাতে আমাকে ডাকলেন, কোনো বিশেষ কারণ? এটা কি গুরুজি? এটা একটা গুপ্ত ভল্ট, যেটা শুধু আমি আর আমার উত্তরাধিকারী যোগেন্দ্রর ফিঙ্গারপ্রিন্ট আর কোড দিয়ে খোলে ওটা। এইগুলো সমস্ত সমস্যার মূল। মেঘনার এখানে আসার কারণও এটাই ছিল, কিন্তু এটা তো কিছুই নয়। বেশিরভাগ টাকাই তো অন্য কোথাও রয়েছে। 9,856 কোটি টাকার ব্ল্যাক মানি, যা বড় বড় মন্ত্রী আর শিল্পপতিদের কাছ থেকে আমার কাছে আসে। আর সত্যি বলতে কেডি, এই দেশের ইন হাউস সুইস ব্যাংক আমি। আর এসব আপনি আমাকে কেন বলছেন? কারণ এখন আমার বিবেক আমাকে আর চুপ করে থাকতে দিচ্ছে না। কোথায় আছিস? কোথায় লুকিয়ে আছিস? বেরো তাড়াতাড়ি। এই, কে তুই? এই, চল। ওই সরল মেয়ে মেঘনার হত্যা যেন ব্যর্থ না হয় কেডি। কি আত্মানন্দবাবু, কি বলতে চাইছেন আপনি? এটাই, যে এই মেরেছে মেঘনাকে। যা কিছু হয়েছে, আমি তোমাদের দুজনকে সত্যিটা বলছি। এটা শুধুমাত্র আমিই করিনি। আমি তো একটা হাতের পুতুল, যার সুতোটা অন্য কারোর হাতে রয়েছে। বাকি 9,600 কোটি তার কাছে রয়েছে। কি ছিলাম আমি? নাসিকের এক ছোট্ট শহরে রাস্তায় রাস্তায় খেলা দেখানো এক জাদুকর, কিন্তু ও আমার শিল্পকে চিনে ফেলে। আর ও আমাকে ওখান থেকে তুলে এইখানে পৌঁছে দিল। বেচারা আত্মারামকে মহাগুরু আত্মারাম বানিয়ে তোলে শুধুমাত্র ও। এই চক্রব্যূহ ওরই তৈরি করা। সে কে আসলে? কার কথা বলছেন? খুব বড় নাম ওর, বিখ্যাত, মাননীয়। এটা কি করে হলো? এটা তো কি হলো? খুলছে না কেন? ভল্টে যদি কোনো চোর ঢুকে পড়ে,
তো এটার সিকিউরিটি সিস্টেম অ্যাক্টিভেট হয়ে অজ্ঞান হওয়ার গ্যাস ছাড়ে, কিন্তু এটা আমার সাথে হওয়ার কথা নয়। এটা কি? কি হলো? এর ভেতর থেকে গুরুদেব, গুরুদেব, গুরুদেবে, গুরুদেবে কি হলো? এটা এটা কি করে হলো? আরে এটা এটা কি করলেন আপনি? হ্যাঁ, আপনি আমাদের গুরুদেবকে খুন করলেন। আপনাকে আমরা যেতে দেব না, আপনাকে আমরা ছাড়বো না। কিন্তু দেখুন, এটা ভুল করেছেন আপনি। আপনি আমাদের মহাগুরুকে খুন করলেন। দেখো, আমি মানছি যে বন্দুকটা আমার হাতে, আপনাকে কিন্তু আমরা আমি যেতে ওনাকে দেব খুন না। করিনি। ছাড়বো না আমরা। কি? গুরুদেব, গুরুদেব, কেডি, কি করে হলো? দয়া, জানি না, আমি যখন জ্ঞান ফিরলো তখন এটা এটা আমার হাতে। এই বন্দুক কোথা থেকে এলো? আমি জানি না। গুরুদেব। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। কেডি পাঠক মহাগুরুর প্রাণ নিয়ে অনাথ করে দিয়েছে আমাকে। আমাকে একেবারে অনাথ করে দিয়েছে। একটা কাজ করো, জাস্টিস বালসারাকে ফোন করো। বলুন চন্দ্রকান্ত বাবু। স্যার, আমি শুনলাম কাল আদালতে কেডি পাঠক নিজের কেস নিজেই লড়তে যাচ্ছে। স্যার, ও খুবই চালাক এবং ধূর্ত মানুষ। যে কোনো ভাবেই হোক ওকে সাজা পেতেই হবে, ব্যাস পেতেই হবে। মিস্টার চন্দ্রকান্ত, আমি আদালতে যে সিদ্ধান্ত নেব সেটা প্রমাণের উপর ভিত্তি করেই নেব। আপনি নিশ্চিন্তে থাকুন। আরে কি করে নিশ্চিন্ত থাকবো আমি? ওই লোকটা মহাগুরুকে খুন করেছে। দেখুন স্যার, আপনার যা কিছু লাগবে আমি দিতে প্রস্তুত। ব্যাস কেডি পাঠককে। মিস্টার চন্দ্রকান্ত, আপনি সীমা ছাড়িয়ে যাচ্ছেন। আপনি জানেন না আপনি একজন সিনিয়র জাজের সঙ্গে কথা বলছেন? এই কেসের সিদ্ধান্ত আমি নেব, আপনি নয়। গুড নাইট। হ্যালো। এই অনার, আমি গুরুজিকে হত্যা করিনি। উনি স্বয়ং আমাকে আশ্রমে সেদিন ডেকেছিলেন ওনার কিছু রহস্য আমাকে বলার জন্য, কিন্তু এই রহস্যটা বলার আগেই। এরকম রহস্য? বেরাবাবু, ওনার যেই ওই জমা করা কালো টাকা ছিল সেই বিষয়ে উনি বলতেই যাচ্ছিলেন। ইন্সপেক্টর দয়া সেখানে পৌঁছলেন আর তো বেসিক্যালি এর মানে এটাই দাঁড়ালো যে এমন একটা ঘর আছে যেখানে কেউ ঢুকতেও পারে না, বেরোতেও পারে না। তাতে আপনি, মহাগুরু আর দয়া, ওখানে প্রচুর টাকা পয়সা। তারপর 3 জন অজ্ঞান হয়ে গেলেন। চোখটা যেই খুললেন দেখলেন মহাগুরু খুন হয়ে গেছেন। এই গানটা দিয়ে, যেটা আপনার হাতে ছিল,
কি দয়া, এটাই দেখেছিলে না তুমি? হ্যাঁ, কিন্তু আমি কেডিকে মহাগুরুর ওপর হামলা করতে দেখিনি, আর আশ্রমের বাকি ভক্তদেরও দেখিনি। তার মানে তো এটা নয় যে কেডি মহাগুরুকে হত্যা করেননি। হ্যাঁ, কে হতে পারে? তুমি নাকি মহাগুরু, যিনি নিজে নিজেকে মেরে গানটা ওনার হাতে দিয়ে দিয়েছেন? না তো, কেডি ছাড়া কেউ হতেই পারে না। বিচিত্র কথা বলছেন আপনি বেরা বাবু। আমি মহাগুরুকে হত্যা কেন করব? আমি কি হত্যাকারী নাকি? যাকে কয়েকদিন আগে আমি সসম্মানে নির্দোষ বলেছি, তাকে তাকে আমি কেন মারবো? তার কারণটা এখনই জানা যাবে। দয়া, কেডির বক্তব্য হলো মহাগুরু ওকে ওখানে ডেকেছিলেন। আরে হ্যাঁ, দয়া, তুমি ওখানে কেন গেছিলে? কারণ সিআইডি জানতে পেরে গিয়েছিল যে মহাগুরুই মেঘনার প্রাণ নিয়েছিল। বাহ, কি টুইস্ট! হ্যাঁ, কিন্তু সিআইডি কি করে জানলো? আপনি যদি ওই ভিডিও ক্যামেরা চালান তাহলে আপনি নিজেই জানতে পারবেন ওই ফুটেজে যে লোকটা রয়েছে সে মহাগুরুর মতো দেখতে কিরণ নয়। ভালো করে দেখুন, ভিডিওতে ওই লোকটা ডান হাত ব্যবহার করছে, আর মহাগুরুর মতো দেখতে লোকটা ওই সময় দেশের বাইরে ছিল। বাহ, কে বাত! আপনি একদম সঠিক। উনি মহাগুরুর মতন দেখতে নন, বরং মহাগুরুই। আর কিরণ ওকে মারেনি। তাহলে কিরণ নিজের দোষ কেন স্বীকার করলো? এটা কিরণকে জিজ্ঞেস করা দরকার। হ্যাঁ, তো কিরণ, আমরা সবাই জানি যে ওই ভিডিওতে তুমি নেই। তো তাহলে তুমি মেঘনাকে ফাঁসিয়ে ওকে মারবার দোষটা নিজের ঘাড়ে নিলে কেন? আগে আমি দেখো কিরণ, আমার নাম ভিড়ে। আমি যেখানেই ভিড়ি না কেন তার গভীরে চলে যাই। কেডি স্যার, আর আমি লুকোতে পারছি না, যেটা সত্যি আমি এনাকে বলছি স্যার। এক মিনিট, এর মধ্যে কেডির কি যোগাযোগ? স্যার, এসব কেডি স্যারেরই তো প্ল্যান ছিল। সর্বে স্যার আমাকে ইনি তো নিযুক্ত করেছিলেন। হ্যাঁ স্যার, কেডি স্যারই আমাদের দেখা করে বলেছিলেন যদি মহাগুরুকে বাঁচাতে হয় তাহলে সমস্ত দোষারোপ নিজের ঘাড়ে নিতে হবে। বাকি সবকিছু তো আমি হ্যান্ডেল করে নেব, কিন্তু সিআইডির ফুটেজটা অস্বীকার করার জন্য আমার তোমাদের দুজনের সাহায্য লাগবে। এই সব কিছু তোমাদের নিজেদের কাঁধে নিতে হবে। কিন্তু যদি আমাদের জেল হয় না, তো? সেসবের চিন্তা তোমরা করো না। 1 বছরের মধ্যে তোমাদের দুজনকে বাইরে বার করে দেবো, টাকাও ভালো পাবে। নিজেদের ভগবানের জন্য এতটুকু তো করতেই পারো, তাই না? স্যার, এই সমস্ত প্ল্যান কেডি স্যারের। অর্ডার, অর্ডার। ইওর অনার, মিথ্যা কথা বলছে ও। আমি ওর সঙ্গে কখনো দেখাই করিনি, তো তাহলে এই কথাগুলো আমি বলবো কি করে? এক মিনিট কেডি সাহেব, গল্পটা খুবই আকর্ষক। সর্বেশ এটা বলো যে কেডি সাহেব মহাগুরুকে বাঁচানোর জন্য এত বড় কৌশল কেন নিলেন? স্যার, এই প্রশ্নের উত্তর মহাগুরু আমাকে দিয়েছিলেন। কেডি পাঠককে আমি কিনে নিয়েছি 50 কোটি টাকা দিয়ে। সেই জন্য ও যেভাবে বলবে তোমাকে সেভাবেই করতে হবে, আমাকে বাঁচানোর জন্য। যা বলেন গুরুদেব। সাইলেন্স প্লিজ। মিস্টার পাঠক, এটা আমরা কি শুনছি? ইওর অনার, এটা স্পষ্ট যে কেউ আমাকে ফাঁসানোর একটা পরিকল্পনা করছে। মহাগুরু আমাকে কোনো ঘুষ দেননি। এ আপনি কি বলছেন মিস্টার পাঠক? মহাগুরু ছাড়া পেতেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা জমা করা হয়েছিল, আর বাকি ক্যাশ দেওয়ার জন্য ওই রাতে আশ্রমে ডেকেছিলেন। হ্যাঁ, ব্যাস, আপনি সঠিক সর্বেশ। আমি আজ সকালেই জানতে পেরেছি যে কেডি সাহেবের ব্যাংক অ্যাকাউন্টে 5 কোটি টাকা ট্রান্সফার হয়েছে। কেডি সাহেব বাকি পেমেন্ট নেবার জন্য মহাগুরুর অফিসে পৌঁছন। মহাগুরু উনি ওনাকে নিজের ভল্ট দেখান। ওখানে কিছু ঝামেলা হয়, আর যার ফলে এই সব কিছু। ইওর অনার, সর্বেশ মিথ্যা কথা বলছে, আর বেহরা বাবু যা ওনার মনে আসছে তাই বলছেন।
আমি কোনোভাবেই জানি না যে আমার অ্যাকাউন্টে টাকাটা কোথা থেকে আসলো। এই টাকা এখন কোথায় আছে? উপস্থিত ওই টাকা পয়সা পুলিশের কাস্টাডিতে, কিন্তু এই সবই হিমশৈলের চূড়া মাত্র। মহাগুরু কেডি আর দয়াকে বাকি 9,000 কোটি টাকার সম্বন্ধে বলেছিলেন। হয়তো ওই টাকা দেখেই পাঠক সাহেবের লোভ এসে গিয়েছিল। ইয়নার, মহাগুরু আমাদের সেই ব্যক্তির নাম বলতে চাইছিলেন যে এই ষড়যন্ত্রটাকে তৈরি করেছে। ইন্সপেক্টর দয়াকে আপনি জিজ্ঞেস করুন, উনি এই বিষয়টা সাক্ষী আর চিন্তার বিষয় রয়েছে এখানে। ইয়নার, আমি যদি এদের সঙ্গে থাকতাম তাহলে স্বয়ং নিজের প্রাণ সংশয় করতে কেন যেতাম আমি ওই ভিশন টাওয়ারে লিফটের দুর্ঘটনায়? এই লোকগুলো আমাকে মারার কেন চেষ্টা করতেন? এই লিফটে আসছে না, আমি সিঁড়ি দিয়ে যাচ্ছি। না গেরি, টাইম নেই, লিফটে যাব। এসে গেছে, চলো। কিন্তু ওই প্ল্যান তো আপনিই করেছিলেন না, সিআইডিকে মারার জন্য, যাতে ও আপনাকে ধরতে না পারে। তুই এগুলো কি বলছিস ভাই? আর নিজেই ওই ব্যাপারে জড়িয়েছিলেন, যাতে সবাই মনে করে মহাগুরুর বিরুদ্ধে হচ্ছে এটা। এটা সত্যি স্যার, কারণ আজ সকালেই কেডি পাঠকের অফিস থেকে আমরা এই নকশাটা পেয়েছি। লিজেন টাওয়ারের লিফটের বম রাখার প্ল্যান ওনারই ছিল। ইয়নার, এটা স্পষ্ট যে এই কেসটায় এখনো পর্যন্ত যেভাবে সমস্ত সাক্ষ্যকে তৈরি করা হয়েছে, আমার বিরুদ্ধেও সেগুলোকে তৈরি করা হয়েছে, আমার দপ্তরে সেগুলোকে প্ল্যান করা হয়েছে। আপনার বিরুদ্ধে কে কোথায় কি প্ল্যান করবে মিস্টার পাঠক, প্রমাণের ঝুলি তো ফাঁকাই হতে চাইছে না। জজ সাহেব, আমি কিছু বলতে চাই। যা কিছু বলার কাঠগড়া এসে বলুন। আমি জানি না এইসবের পেছনে কে আছে, কিন্তু এই কেসের শুরু থেকে এমন কেউ আছে যে আমাদের সঙ্গে খেলছে। তাসের কার্ডের মধ্যে ক্লুজ, মেঘনার ফোন থেকে কলস। আমাদের সেই লোকটাকেই খোঁজা উচিত যে ওই ব্যক্তি এখানেই, মিস্টার কেডি পাঠক। উনি কনফিউজ করবার জন্য এইসব চাল চেলেছেন। আপনাকে কিরণ আর সর্বেশের কাছে পৌঁছানোর ক্লু কে দিয়েছিলেন? আমি একটা তাস পেয়েছিলাম এবং আমি সেটাকে... এই কার্ডটা আপনি দিয়েছিলেন? এই ক্লুটা আপনি দিয়েছিলেন তো? আমি বললাম যে আমি এই তাসটা পেয়েছিলাম। উনি তাসটা তৈরি করেন যাতে সিআইডির কাছে পৌঁছয়, এই আশায় যে ওনার গুণে কিরণ আর সর্বেশের কাছে পৌঁছে যায়। আর ওই আংটির পাথর যা কিরণের কাছে আপনাকে পৌঁছয়, ওটাকে পেয়েছিল অভিজিৎ না কেডি তুমি? হ্যাঁ, ওই রত্নটা আমি পেয়েছিলাম, কিন্তু ইয়নার ওই রাতে... আবার একটা নিজের ছুড়ে দেওয়া তীর। অ্যামেজিং, কি গেম খেলেছেন মিস্টার পাঠক। কিন্তু লোভের বশবর্তী হয়ে আপনি নিজেকে এক্সপোজ করে দিলেন মহাগুরুর প্রাণ নিয়ে। আমি মহাগুরুকে হত্যা করিনি। এই বিষয়টা ভেবে দেখতে হবে ইয়নার। এই বন্দুকটা দিয়ে, এই পিস্তল দিয়ে মহাগুরুকে হত্যা করা হয়েছে, আর আমি সেখানে কোনো হাতিয়ার নিয়ে যাইনি। মনে হচ্ছে এবার সত্যিটাকে সামনে আনার সময় হয়ে গেছে মিস্টার পাঠক। এই গান ওই রাতে আপনি আপনার সঙ্গে নিয়ে গিয়েছিলেন, এই কথাটা আমাদের মহাগুরুর কর্মচারী যোগেন্দ্র বলবে। হ্যাঁ, আমি কেডি স্যারের কাছে এই গানটা দেখেছিলাম। তো আপনি আটকালেন না কেন? আমার মনে হয়েছিল কেডি স্যার আত্মরক্ষার জন্য ওটা রেখেছেন। আমি যদি ব্যাপারটা একটু আগেও বুঝতে পারতাম যে এই গান দিয়েই উনি মহাগুরুকে হত্যা করবেন, তাহলে ওনাকে ওখানেই আটকাতাম। মিথ্যা কথা বলছো তুমি যোগেন্দ্র। আমি জানি যে ওই ভলটা শুধুমাত্র মহাগুরু আর তোমার আঙুলের ছাপে খোলে। ইয়নার এই সম্ভাবনাটা পুরোপুরি রয়েছে যে আমাদেরকে অজ্ঞান করে ওই ভলটা খুলেছিল, মহাগুরুকে হত্যা করে দিয়ে সে পিস্তলটা আমার হাতে দিয়ে দেয়। অসম্ভব, আমি বাকি ভক্তদের সঙ্গে ভল্টের বাইরে ছিলাম। জিজ্ঞেস করুন সবাইকে। ইওর অনার, আর কোনো উপায়ই নেই। গান মিস্টার পাঠকের কাছে টাকার ডিল হলো, এসব ওনারই তৈরি করা। মহাগুরুকে বাঁচানোর জন্য কেডি পাঠক এইসব চাল চেলেছিল। দয়ার আসার আগে কি হয়েছিল? টাকা পয়সা নিয়ে ঝগড়া, না 900 কোটি টাকার কথা শুনে লোভ? হ্যাঁ, মিস্টার পাঠক, আপনার বিরুদ্ধে যেসব প্রমাণ পাওয়া গেছে সেগুলো এই নির্দেশ করছে আপনার মহাগুরু আত্মানন্দের মৃত্যুর সঙ্গে গভীর যোগ রয়েছে। এই আদালত কাল 3টে আবার বসবে, যখন আমি শেষ শুনানির পর আমার সিদ্ধান্ত জানাবো। ততক্ষণ এই আদালত মুলতবি করা হলো। আমি যে সিদ্ধান্ত নিয়েছি সেটা এবার ঘোষণা করছি। জজ সাহেব,